হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আপনাদের মাঝে একটা অন্যরকম রেসিপি নিয়ে আসছি। আমি নার্গিস, চট্টগ্রাম থেকে। রেসিপিটা দেখতে থাকুন, ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। দেখুন, এখানে আমি তেল, পেঁয়াজ, মশলা একসাথে সব কষিয়ে নিচ্ছি। আদা রসুন দিয়েছি, এখানে একসাথে সব দিয়ে দিয়েছিলাম, দেখাতে ভুলে গেছি, সরি সেটার জন্য। আমার ভিডিও তো অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন বন্ধুরা, আর যারা নতুন বন্ধুও আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন, যেন আমার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার পুরনো বন্ধু আছেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা। সবাই সবার পাশে থাকবেন। আপনাদের পাশে থাকাটাই হচ্ছে এখানে কাজ করার। কারো পাশে না থাকলে কেউ সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমাকে ভিডিও তৈরি করা উৎসাহিত করবে। আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্ট বক্সে অবশ্যই রাখবেন বন্ধুরা। দেখুন, আমি পেঁয়াজ রসুন একসাথে লাল করে নিয়েছি, একদম তেলের মধ্যে ভেজে ভেজে নিয়েছি। পবিত্র মাহে রমজান মাস কার কেমন কাটতেছে অবশ্যই কমেন্টস বক্সে বলবেন। দেখুন, এখানে আমি মরিচের গুঁড়া নিয়েছি, কালারের জন্য হলুদের গুঁড়া নিয়েছি, মশলা সব একসাথে দিয়ে দিলাম। একটু রাঁধুনি মশলা দিয়েছিলাম, একটু জিরা, আদা, রসুন সব একসাথে দিয়ে আমি এখানে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। তেলের মধ্যে অবশ্যই কষিয়ে নেবেন, তাহলে তরকারি কালারটা অবশ্যই সুন্দর আসবে। তেলের মধ্যে অল্প আঁচ করে কষিয়ে নেবেন, তারপর মশলাগুলো ভালো মতো নেড়ে চেড়ে পানি দিয়ে দিবেন। আমি এখানে পানি দিয়ে দিলাম। ভালো মতো মশলাটা কষিয়ে নিতে হবে। আপনাদের পবিত্র মাহে রমজান কে কেমনভাবে কাটতেছেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আমার আলহামদুলিল্লাহ যাচ্ছে, অসুস্থতার মাঝে আমাদের রমজানটা কাটতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যেভাবে রাখছে, আল্লাহ মাহে রমজান মাস যেন আমাদের জীবনে পরিবার নিয়ে বারবার ফিরে আসে। সকলে আল্লাহর কাছে সেই দোয়াই করবেন। দেখুন, মশলাটা কষানো হয়ে গেছে, এইখানে তেল উঠে গেছে, একদম পানিটা শুকিয়ে তেলটা ছেড়ে দিয়েছে। অবশ্যই বারবার বলতেছি, মশলাটা ভালো করে কষিয়ে নেবেন। মশলাটা কষালে যে কোনো শাক সবজি মাছ মাংস যেটাই বলেন, সব রেসিপির টেস্টটা অন্যরকম আসে। অবশ্যই মশলাটা ভালো মতো কষিয়ে নেবেন। সব রাঁধুনি আপুদের জন্য বলতেছি, যারা নতুন রাঁধুনি আছেন, পুরাতন আপুরা তো অবশ্যই জানেন, যারা নতুন রাঁধুনি আপুরা ভাবিরা আছেন অবশ্যই মশলাটা ভালো করে কষিয়ে নেবেন তেল ওঠা পর্যন্ত ধৈর্য ধরে। রান্নাটা হচ্ছে অবশ্যই ধৈর্য ধারণ করে করতে হবে আপনার, না হলে রান্নার টেস্টটা আসে না। দেখুন, এখানে আমি গরুর মাংস নিয়েছি হাফ কেজি মতো, হাফ কেজি থেকে একটু বেশি হবে। গরুর মাংসগুলো মশলা কষানোর পরে দিয়ে দিয়েছি এখানে। এটা অন্যরকম একটা রেসিপি, জানি না কার কেমন লাগবে। আমার কাছে অনেক কিন্তু ভালো লাগে রান্নাটা, আমার পরিবারের সবাই পছন্দ করে। গরুর মাংসগুলোকে আমি এভাবে কষিয়ে নিচ্ছি ভালো মতো। এখানে কিন্তু পানি দেব না এখন। মাংস যখন 80% সিদ্ধ হয়ে যাবে তখন পানি দেব। চুলার আঁচ কমিয়ে আমি রান্নাটা আস্তে আস্তে করে নিব। আর মাংসটা কিন্তু চুলার আঁচ কমিয়ে রান্না করলে ভালো হয়। মাংস বলে না, যে কোনো শাক সবজি বলেন, আপনি চুলার আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু পানি বেশি দেওয়া লাগে, পানি শুকিয়ে যায়। এই জন্য পানি কম করে দিয়ে চুলার আঁচ কমিয়ে রান্না করলে রান্নার স্বাদটা দ্বিগুণ আসে। দেখুন, এখানে আমি পানি দিই নাই, কিন্তু একটু পানি দিই নাই, একটু পরে দিয়ে উল্টাই দেখাচ্ছি। পানি একটু দিই নাই, অনেক পানি বের হয়েছে মাংস থেকে, কিন্তু অনেক পানি ছাড়ে গরুর মাংস থেকে। দেখুন, পানি একদম পাতিল যেন ভরে গেছে এই অবস্থা। একটু কিন্তু পানি দিই নাই আমি, অনেক পানি বের হয়ে গিয়েছে। অবশ্যই বলবেন কমেন্টসে আমার রান্নাটা কেমন হচ্ছে, আর লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন। এখানে আমি কয়েকটা আলু দিয়েছিলাম আগে, আপনাদেরকে দেখাতে স্কিপ হয়ে গেছে। বাচ্চারা তো আলু পছন্দ করে, বেশি দিই নাই, একটা আলু দিয়েছি। দেখুন, মাংসটা প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে।
পানি দিই নাই, কিন্তু আমি যে পানি বের হয়েছে ওই পানিতে মাংসটা সিদ্ধ করে নিয়েছি। নতুন আপুদের ভাবিদেরকে বলতেছি অবশ্যই মাংসর পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নেবেন, তাহলে দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। পানি দিবেন না, পানি দিলে মাংসর টেস্টটা কমে যায়। দেখুন আবারও তেল ছেড়ে দিয়েছে, কষাতে কষাতে পানিগুলো চুষে নিয়ে মাংসর তেল ছেড়ে দিয়েছে, তেল যা দিয়েছি তা ছেড়ে দিয়েছে। ধৈর্য ধরে রান্না করতে হবে অবশ্যই। এবার দিয়ে দিচ্ছি এখানে মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োগুলো আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। গরুর মাংস দিয়ে মিষ্টি কুমড়ো কার কেমন লাগে অবশ্যই বলবেন। আমার কিন্তু অনেক ভালো লাগে, আমার পরিবারের সবাই অনেক পছন্দ করে। জানি অনেকজনে পছন্দ করেন না। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা অবশ্যই ফুল ওয়াচ করে দিবেন। টমেটো দিয়েছি সাথে, টমেটোটা পরে দিচ্ছি, আগে দিলে মাংসটা সিদ্ধ হবে না, সেই জন্য পরেই দিলাম মাংসটা সিদ্ধ হওয়ার পরে। আর কুমড়োটা হচ্ছে নরম সবজি, সেই জন্য মাংস সিদ্ধ হওয়ার পরেই দিলাম। অল্প একটু পানি দিয়ে দিয়েছি, এখানে গরম পানি দিয়েছি। চুলার উপরে কিন্তু আমার গরম পানি আছে আরেকটা চুলার উপরে। ঢেকে দিয়েছি। এবার আমি একটু চিনি দিয়ে দিচ্ছি এখানে। অবশ্যই চিনি দিবেন মিষ্টি কুমড়া রান্না করার সময়। আর মিষ্টি কুমড়াতে একটু মশলাটা একটু বেশিই লাগে, চিনি দিলে মিষ্টি কুমড়াটা খেতে অনেক ভালো লাগে, মিষ্টি কুমড়োটা একটু মিষ্টি মিষ্টি লাগে। দেখুন পানি যেটা দিয়েছে ওটা চুষে নিয়েছে কষানোর পরে। এখন আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। অন্য চুলায় গরম পানি করে রেখেছি। অবশ্যই গরম পানি দিবেন তরকারির মধ্যে, গরম পানি দিলে তরকারির মজা আসে ভালো। পানি দিয়ে ঢেকে দেবো। তরকারিটা সিদ্ধ হয়ে গেছে প্রায়, মাংস আর সবজি একসাথে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ঢেকে দিব। লবণ একটু কম হয়েছিল, আমি দেখছিলাম, সেই জন্য আবার লবণ দিয়ে দিছি একটু। আপনারা আপনাদের স্বাদ মতো সব দিয়ে রান্না করবেন, এভাবে রান্না করলে কিন্তু অনেক মজা হয়। খাওয়ার পরে ভিডিওটা আপলোড দিচ্ছে, অনেক মজা হয়েছিল। এখানে একটু ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি, এটা আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। আমি বেশিরভাগ যে কোনো তরকারিতে আমি একটু ম্যাজিক মশলাটা ব্যবহার করি, ভালো লাগে, সেই জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দেখুন এখানে আমি পেঁয়াজ দিয়ে একটু বেরেস্তা করে দিলাম, অপর চুলাতে একটু পেঁয়াজটাকে বেরেস্তা করে তরকারির মধ্যে দিয়েছে যেন একটু ফ্লেভার আসে। কেমন হয়েছে আমার তরকারি রান্নাটা, মাংস দিয়ে কুমড়ো রান্নাটা অবশ্যই বলে যাবেন। আর যারা আমার ভিডিও জুড়ে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সবার পাশে থাকবেন, আমিও সবার পাশে থাকবো ইনশাআল্লাহ। দেখুন একদম রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই সবার প্রতি, পরিবারের প্রতি যত্ন নেবেন। কেমন হয়েছে তরকারির কালারটা দেখুন, অনেক মজা হয়েছিল কিন্তু। ভালো থাকবেন, সুস্থ